আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ম্যাচ রিভিউ আলোচনা নিয়ে। আপনারা সবাই জানেন যে ব্রিজটাউন, কেনসিংটন ওভাল, বার্বাডোসে ইন্ডিয়া সাউথ আফ্রিকার এই লড়াইটি একটা মহারণা হয়ে থাকবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে 7 রানের জয় টিম ইন্ডিয়ার। রোহিত শর্মা, বিরাট কোহলির শেষ টি-20 বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার যে আনন্দঘন মুহূর্ত, ইন্ডিয়ান ক্রিকেট গত 4-5 বছর ধরে ধারাবাহিকভাবে যে ভালো ক্রিকেট খেলে আসছিল, তারই পুরস্কার এই আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ শিরোপা জেতা। কিন্তু এই জয়টা কি এতটাও সহজ ছিল? টস জিতে নির্ভার থেকে ব্যাটিং করার যে সুবিধা ইন্ডিয়া পেয়েছিল সেটা ঠিকই ছিল। 176 রান বোর্ডে উঠে গিয়েছিল 7 উইকেটে। এবং এদিন ভারতীয় দলের কারা রান করলো দেখেন। আগের ম্যাচগুলোতে রোহিত, ঋষভ পান্ট কিংবা স্কাই, সূর্যকুমার যাদব এরা নিয়মিত রান করলেও গতকাল ফাইনালে তারা প্রত্যেকেই ফেল করেছেন। বরং নতুন 3 জন পারফর্মার ফাইনালে জ্বলে উঠেছেন। বিরাট কোহলি, দ্য কিং কোহলি, সময় মতো প্রয়োজনীয় মুহূর্তে দলকে যে নিবেদন, যে সার্ভিসটা তিনি দিলেন, শিরোপায় পাইয়ে দিলেন। 76 রানের অসাধারণ নক, 59 বল থেকে 6টা বাউন্ডারি, 2টো ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে। অক্ষর প্যাটেল ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে 47 রানের কার্যকরী ইনিংস, কিংবা শিবম দুবের 16 বলে 27 অসাধারণ কন্ট্রিবিউশন ছিল ব্যাটিংয়ে। এবং এই 176 রান ডিফেন্ড করবার মতো যথেষ্ট শক্তি, সাহস আর মনোবল ইন্ডিয়ান ফিল্ডিং বোলিং ইউনিটের ছিল। ভারতীয় দলের বিরুদ্ধে সাউথ আফ্রিকান বোলিং অ্যাটাক। মহারাজ শুরুতেই 23 রানে 2টো উইকেট তুলে নিয়েছিলেন। রাবাদা একটি 36 রান দিয়ে, নকিয়া 26 রানে 2টো উইকেট, শামসি কোনো উইকেট পাননি। এছাড়া মাকরাম 2 ওভার বল করে 16 রান দিয়ে উইকেট পাননি। মার্কো ইয়নসেন 49 রান দিয়ে মাত্র একটা উইকেট পেয়েছেন তার 4 ওভারের কোটায়। অর্থাৎ ইচ অফ দ্য পেস বোলার্স ফ্রম সাউথ আফ্রিকা, দে ওয়ার মোস্ট এক্সপেন্সিভ ইভেন বাই দ্য স্পিনার্স। স্পিনার্স ওয়ার অ্যাভারেজ আমি বলতে পারি। পাওয়ার প্লেতে ভারত তুলে ফেলেছিল 45 3 উইকেটে এবং 10 ওভারে 75 3 উইকেটে। সেখান থেকে শেষ 10 ওভারে আরও 4টা উইকেট হারিয়ে 101 রান করে ভারত। তো এই যে 177 রানের লক্ষ্য, সাউথ আফ্রিকাও কিন্তু শুরুতেই গিয়ে হোঁচট খেয়েছে। বিশেষ করে 7 রানে আর 12 রানে দুটো উইকেট পড়ে যাওয়ার পর 58 রানের 3য় উইকেট জুটি আমরা দেখেছিলাম ডিককের সাথে স্টাবসের। পরবর্তীতে ক্লাসন 27 বলে 52 রান করলেন। স্টাবস 21 বলে 31 এবং 17 বলে 21 রান করেছিলেন মিলার। ডিককের 31 বলে 39। এইগুলো পরাজয়ের ব্যবধান কমিয়েছে, কিন্তু ম্যাচ জেতাতে সাহায্য করলো না ফাইনালি সাউথ আফ্রিকা দলকে। আপনি যদি দেখেন যে 15 ওভার শেষে আর মাত্র 30 বলে 30 রান দরকার ছিল, অর্থাৎ 147 উঠে গিয়েছিল 15 ওভারেই। শেষ 30 বলে হাতে 6টি উইকেট, 30 রান দরকার। এই সহজ অতি সাধারণ সমীকরণটা সাউথ আফ্রিকা মেলাতে পারেনি। তারা চ্যাম্পিয়ন হবে কি করে? তারা যে চোকার্স, গুরুত্বপূর্ণ স্টেজে এসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তারই একটা জ্বলন্ত উদাহরণ রেখে গেলেন এবারের ফাইনালে। প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ ইভেন্টে তারা ফাইনালে উঠেছিল 7মবারের চেষ্টায়, 8মবারের চেষ্টায়, কিন্তু সেটাতেও তারা ফেল করলো। তীরে এসে টরি দেখলো, জেতা ম্যাচ। সবাই ধরে নিয়েছিল এই ম্যাচ সাউথ আফ্রিকা জিতছে, ইন্ডিয়া আবারও ফাইনালে গিয়ে পরাজিত হচ্ছে। কিন্তু না, 24 বলে যখন 26 রান, তখন হাতে 6টা উইকেট। ক্লাসেন আউট হয়ে গেলেন 17তম ওভারের প্রথম বলেই। সেইখানেই কিন্তু সাউথ আফ্রিকা ব্যাকফুটে চলে গেল। ইন্ডিয়া অদম্য প্রবলভাবে ফিরে এলো ম্যাচে। কিংবা 18 বলে 22 রান, হাতে তখনও 5 উইকেট। এই সমীকরণ মেলাতে পারেনি। 12 বলে 20 রান, সেই সমীকরণ মেলেনি। কিংবা শেষ 6 বলে 16 রান, তখন মিলারের যে ক্যাচটা লং বাউন্ডারিতে সূর্যকুমার যাদব বা সূর্যকুমার যাদব যে অসাধারণ অ্যাক্রোব্যাটিক কায়দায় ক্যাচ ধরলেন, বলা হচ্ছে যে তিনি শিরোপায় জিতে আসলেন ওই ক্যাচ ধরবার মাধ্যমে। আমি মনে করি তার আগেই সাউথ আফ্রিকার জন্য ম্যাচটা ফুরিয়ে গিয়েছিল। 6 বলে 16 রান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে। মিলার থাকলেও হয়তো এই সমীকরণ মেলাতে পারতেন না, কেননা ডেথ ওভারে হার্দিক পান্ডিয়া অনেক কেপেবল, স্মার্ট একজন বোলার। আপনি দেখেন এদিন ইন্ডিয়ান বোলিং লাইন আপে স্পিনাররা যথেষ্ট ব্যয়বহুল ছিল। 3 জন স্পিনার মিলে 9 ওভার বল করে 106 রান দিয়ে মাত্র একটা উইকেট। হোয়ারাজ 11 ওভার বল করেছেন 3 জন পেসার ইন্ডিয়ান টিমের, বুমরা, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া। সেখানে তারা 7টা উইকেট তুলেছে মাত্র 58 রান দিয়ে। সো পেসার্স আর ভেরি মাচ এফেক্টিভ। আমার মনে হয় ইন্ডিয়া টিম অ্যাসেস করতে ভুল করেছে। অন্যথায় কুলদীপ যাদবের জায়গায় যদি এই ম্যাচে ফাইনালে সিরাজকে নিতে পারতো তারা, ইট কুড বি আ হ্যান্ডি অপশনস ফর দেম কন্ডিশনস বিবেচনায়। ফাইনালি আমরা যেটা দেখলাম, অসাধারণ ব্যাটিং নৈপুণ্য, ম্যাচ জেতানো ইনিংস, স্টেবল ইনিংস উপহার দেওয়ার জন্য বিরাট কোহলি
ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন জাসপ্রীত বুমরা। মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ারদের যে লিস্ট সেখানে হার্দিক পান্ডিয়া টপে, এরপরে আছেন গুরবাজ আফগানিস্তানের টপ অর্ডার এবং বুমরা টপ 3 ইম্প্যাক্ট প্লেয়ার ব্যাটে বলে সব দিক দিয়ে ওভারঅল। শুধু ব্যাটিং ইম্প্যাক্ট যদি দেখি সেখানে গুরবাজ সবার শীর্ষে, রোহিত দ্বিতীয় স্থানে এবং কুইন্টন ডিকক তৃতীয় স্থানে। শুধু বোলারদের লিস্ট যদি দেখি ইম্প্যাক্ট লিস্ট অনুযায়ী বুমরা সবার শীর্ষে, পরে হরদীপ সিং এবং রবাদা। সো ইন্ডিয়ান ব্যাটিং অ্যাজ ওয়েল অ্যাজ বোলিং থ্রু আউট দ্য টুর্নামেন্ট অসাধারণ ছিল দেখে এই ম্যাচটা ফাইনালটা জিততে পারলো এবং আনবিটেন চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় টি20 শিরোপা জয়ের স্বাদ গ্রহণ করতে পারলো মাইটি ইন্ডিয়া। কংগ্রাচুলেশনস। এবং কি চমৎকার এই সুযোগ, শিরোপা জিতেই টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই গুড বাই জানালেন। এরকম মঞ্চ তাদের জন্য বোধহয় প্রস্তুতি ছিল। তরুণ প্রজন্মের হাতে তাদের যে ব্যাটন রেখে গেলেন, সেখান থেকে টিম ইন্ডিয়া আগামী দিনে আরো অনেক সাকসেস বয়ে নিয়ে আসবে, সেটা আমরা বলতেই পারি। সো ফাইনাল ম্যাচ রিভিউ নিয়ে এটুকুই ছিল আমার ভান্ডতে। আগামীতে বিরাট কোহলি, রোহিত শর্মা তাদের টি20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের যে জবনিকাপাত ঘটলো তা নিয়ে একটি ভিডিও করব, নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন। অফকোর্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর, শামসুলস অ্যানালাইসিস কিংবা ইউটিউব চ্যানেলে শামসুল ইসলাম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ওয়ান্স অ্যাগেইন।